তো তারপরে গাইস আমি এখানে কিছু ফটো ক্লিক করি। তো ফাইনালি 2025 চলে আসলো রে। এন্ড হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে। আজকের দিনে বাড়িতে না থেকে বেরিয়ে পড়লাম কার্শিয়াং এর উদ্দেশ্যে। আর আজকে আমি ফার্স্ট টাইম ড্রাইভিং করলাম গাইস। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি বাবা চালাচ্ছিল গাড়ি। বাবাকে বললাম, বাবা আমি তো বড় হয়ে গেছি, তুমি পিছনে বসো, আমি থাকতে তুমি এত কষ্ট কেন করবা, তুমি পিছন থেকে পাহাড়ের ভিউ দেখো। সত্যি কথা বলতে গাইস পাহাড়ের ভিউ এতই সুন্দর যে মনে হচ্ছিল প্রতিদিন যেন 1 জানুয়ারি হয় আর প্রতিদিন যেন ঘুরতে আসি। ফাইনালি দেখতে দেখতে আই লাভ কার্শিয়াং পয়েন্টের সামনে চলে আসলাম গাইস। এন্ড ঝুঁকে গেল সালা, কিন্তু এই পাহাড়ের ভিউ দেখে গাইস ঝুঁকতেই হবে সবাইকে, তাই কিনা বলো? তো তারপরে গাইস আমি হেঁটে হেঁটে আই লাভ কার্শিয়াং পয়েন্টের সামনে যাওয়ার চেষ্টাটাই করছিলাম সবে মাত্র, কিন্তু তখনই দেখি সামনে আর একটা পাহাড়ের সুন্দর ভিউ। তো পাহাড়কে আমার এতটাই ভালো লাগলো যে মনে হচ্ছিল একটা পাহাড়েই বাড়ি করে নেবো সালা। তো ফাইনালি গাইস আমি এরপরে আই লাভ কার্শিয়াং পয়েন্টে চলে আসি এন্ড দেখি ভালোই লোক আছে। তারপরে গাইস শিবাল্লি ফোন করে পুষ্পাকে হ্যাপি নিউ ইয়ার বলার জন্য, এন্ড আমি তাকে ইগনোর করে সামনে এগোতে চললাম। সামনে দেখি ভালোই ভিড় এন্ড নিচে দেখি গাইস ভিউটা আরো বেশি সুন্দর। তারপরে গাইস আমি নিচে চলে আসি এন্ড ভাবি আজকে এখান থেকে ঝাঁপ দিব না গাইস, ভিউ দেখে আর ঝাঁপটা দিলাম না। তো তারপরে গাইস আমি এখানে কিছু ফটো ক্লিক করি টপ হিলে, ভালো লুকে ভালো পোসে। তো গাইস সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে 2025 তো চলে আসলো, তাই বেশি না ঘুরে একটু মেহনত করে নাও, তাহলে ভালো হবে। তো তারপরে আমি ফাইনালি এখান থেকে চলে আসি। আই মিন আমাকে তাড়িয়ে দেয় সবাই, বলে এত ফটো কে তোলে রে ভাই, যা যা চলে যা। তো তারপরে আমি চলেই যাই সত্যি করে। বাই।